গল্পকথা বাই রুবেল চ্যানেলে আজ আমরা পাঠ করব উপেন্দ্রকিশোর রয় চৌধুরীর লেখা রূপকথা বাগবর। এক গরিব ব্রাহ্মণ ছিলেন, তার ঘরে ব্রাহ্মণী ছিলেন আর ছোট্ট একটা মেয়ে ছিল, কিন্তু তাদের খেতে দেবার জন্য কিছু ছিল না। ব্রাহ্মণ অনেক কষ্টে ভিক্ষে করে যা আনতেন, একবেলা ভালো করে না খেতেই তা ফুরিয়ে যেত, সকল দিন আবার তাও মিলত না। একদিন তাদের ছোট্ট মেয়েটি পাশের বাড়িতে বেড়াতে গিয়েছিল। গিয়ে দেখল সে বাড়িতে পায়েস রান্না হয়েছে, ছেলেরা পায়েস খাচ্ছে। দেখে সেই মেয়েটিরও বড্ড পায়েস খেতে ইচ্ছে হলো। তাই সে বাড়ি এসে তার মাকে বলল, মা, আমাকে পায়েস করে দাও না, আমি পায়েস খাবো। শুনে তো তার মা কাঁদতে লাগলেন। ভাতই ভালো করে খেতে পান না, পায়েস আবার কি করে করবেন। এমন সময় ব্রাহ্মণ ভিক্ষা নিয়ে বাড়ি ফিরে এসে দেখলেন ব্রাহ্মণী কাঁদছেন। দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কাঁদছ কেন ব্রাহ্মণী, কি হয়েছে? ব্রাহ্মণী বললেন, মেয়ে পায়েস খেতে চেয়েছে, পায়েস কোত্থেকে দেব, তাই আমি কাঁদছি। শুনে ব্রাহ্মণ বললেন, আচ্ছা, আমি দেখছি এর একটা কিছু করতে পারি কিনা, তুমি কেঁদো না। বলে তিনি তখনই আবার বেরিয়ে গেলেন। সেই গ্রামে একজন খুব ভালো জমিদার ছিলেন। তিনি যেই শুনলেন ব্রাহ্মণের মেয়ে পায়েস খেতে চেয়েছে, অমনি তাকে চমৎকার গোপালভোগ চাল, দুশের দুধ, চিনি আর মশলা দিলেন। ব্রাহ্মণ তাতে খুব খুশি হয়ে জমিদারকে আশীর্বাদ করে ছুটে বাড়ি এসে ব্রাহ্মণীকে বললেন, এই নাও, তোমার পায়েসের জোগাড় এনেছি। সেই ব্রাহ্মণী কি লক্ষ্মী মেয়েই না ছিলেন। তিনি এমন সুন্দর রাঁধতেন যে তেমন রান্না কেউ কখনো খায়নি। তিনি যখন পায়েস রাঁধতে লাগলেন, তখন তার চমৎকার গন্ধে আশেপাশে সকল লোক পাগল হয়ে উঠল। একটা কাক সেই পায়েসের গন্ধ পেয়ে বলল, আহা, এমন চমৎকার জিনিস একটু না খেয়ে দেখলে চলছে না। বলেই সে ব্রাহ্মণের ঘরের চালে এসে বসল। কাক অনেকক্ষণ ধরে ঘরের চালে চুপ করে বসে রইল। তারপর রান্নাঘরে একটু শব্দ হতেই সে বলল, ওই, এবারে রান্না হয়েছে। খানিক বাদে একটু শব্দ হলো, আর অমনি কাক বলল, ওই, এবার বাড়ছে। খানিক বাদে আর একটু শব্দ হলো, অমনি কাক বলল, ওই, এবার খাচ্ছে। সত্যি সত্যি ব্রাহ্মণ আর তার মেয়ে তখন খেতে বসেছিলেন। সে পায়েস এতই ভালো হয়েছিল যে তারা দুজনেই তা প্রায় শেষ করে ফেললেন। ব্রাহ্মণীর জন্য খুব কমই রইল। তারপর ব্রাহ্মণীর খাওয়া যখন শেষ হলো, তখন পাতে বা হাঁড়িতে পায়েসের একটু দাগ অবধি রইল না। কাক এতক্ষণ বসে থেকেও যখন কিছু খেতে পেল না, তখন তার বড্ড রাগ হলো। সে মনে মনে বলল, আমাকে এমন করে ঠকালে এর শোধ দিতেই হবে। ব্রাহ্মণের বাড়ির কাছেই একটা প্রকাণ্ড বন ছিল। সেই বনে মস্ত এক বাঘ থাকত। কাক দুষ্টু ফোন দিয়ে এঁটে সেই বাঘকে গিয়ে বলল, বাঘ মশাই, আমাদের ব্রাহ্মণ ঠাকুরের একটি সুন্দরী মেয়ে আছে। আপনি এমন সুন্দর বর, আপনার সঙ্গে সেই মেয়েটির বিয়ে হলে ভালো হয়। বাঘ বলল, বিয়ে ঠিক করে দেবে কে? আমি কথা কইতে গেলেই তো তারা ছুটে পালাবে। কাক বলল, আপনার কিছু করতে হবে না, আমি সব করে দিচ্ছি। আগে আপনি ব্রাহ্মণকে কিছু খাবার পাঠিয়ে দিন। বাঘ বলল, বেশ কথা, আমি গ্রামে গিয়ে কুত্তা মেরে বামুনের বাড়ি রেখে আসব। কাক তা শুনে জিভ কেটে বলল, না না, তারা কুত্তা খাবে না। আপনার বাড়িতে যে লেবুর গাছ আছে, সেই গাছের লেবু পাঠিয়ে দিন, আমি লেবু নিয়ে যাব এখন। বলে সে কয়টা লেবু নিয়ে ব্রাহ্মণের বাড়িতে দিয়ে এসে বলল, বাঘমশাই, তারা তো লেবু খেয়ে ভারী খুশি হয়েছে। এমনি করে দিন কতক লেবু দিলেই মেয়ে বিয়ে দিয়ে দেবে। শুনে বাঘ আহ্লাদে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। এমনি করে কাক রোজ লেবু নিয়ে যায় আর বাঘকে এসে বলে তারা মেয়ে বিয়ে দেবে। আসলে সেটা মিথ্যে কথা, কিন্তু বাঘ মনে করে ব্রাহ্মণ বুঝি সত্যি সত্যি মেয়ে দেবে বলেছে। তারপর একদিন বাঘ বলল, কই, লেবু তো ফুরিয়ে গেল, মেয়ে তো বিয়ে দিল না। কাক বলল, দেবে বই কি, আপনি যখন চাইবেন তক্ষুনি দেবে। শুনে বাঘ বলল, তবে তাদের বলো গিয়ে, যদি কাল রাত্রে মেয়ে বিয়ে না দেয়, তাহলে তাদের সবাইকে চিবিয়ে খাবো। কাক তো তাই চাই। সে তক্ষুনি ব্রাহ্মণের বাড়ি গিয়ে বলল, ওগো শুনছ, কাল রাত্রে বাঘ আসবে তোমাদের মেয়ে বিয়ে করতে। যদি বিয়ে না দাও,
সকলকে চিবিয়ে খাবে। এ কথা শুনেই তো ব্রাহ্মণী বুক চাপড়ে চেঁচিয়ে কাঁদতে লাগলেন। কান্না শুনে গ্রামের লোক ছুটে এসে বলল, কি হয়েছে? ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বললেন, কাল বাঘ আসবে আমাদের মেয়েকে বিয়ে করতে। বিয়ে না দিলে সকলকে চিবিয়ে খাবে। শুনে গ্রামের লোক বলল, এই কথা? আচ্ছা দেখা যাবে বেটা কেমন বিয়ে করে আর না দিলে কেমনে চিবিয়ে খায়। আপনার কোনো ভয় নাই, আমরা সব ঠিক করে দিচ্ছি। বলে তারা বাঘের কাছে খবর পাঠিয়ে দিল, বাঘমশাই, আপনার মতন এমন ভালো বর কি আর হবে? আপনি পোশাক পরে আসবেন, সবার মাঝে বসবেন, গান বাজনা শুনবেন, নিমন্ত্রণ খাবেন, তারপর বেশ ভালো মতো বিয়ে করে চলে যাবেন। তারপর তারা ব্রাহ্মণের উঠানে ৩০০ উনুন কেটে তাতে ৩০০ হাঁড়ি তেল চড়ালো। কুয়োর উপরে চমৎকার বিছানা করে রাখল। তারপর ঢাকঢোল বাজিয়ে খুব শরগোল করতে লাগলো। বাঘ সেই গোলমাল শুনে বলল, ওই রে, আমার বিয়ের ধুম লেগেছে। তখন সে তাড়াতাড়ি জামা জুতো পরে পাগড়ি এঁটে নাচতে নাচতে এসে ব্রাহ্মণের বাড়ি উপস্থিত হলো। অমনি সকলে, আরে বর এসেছে, বাজা বাজা বলে বাঘমশাইকে সেই কুয়োর উপরকার বিছানা দেখিয়ে দিল। বাঘমশাই তো তাতে লাফিয়ে বসতে গিয়েই ঘেয়াও করে বিছানা শুদ্ধ কুয়ায় পড়েছেন। আর তার সঙ্গে সঙ্গে গ্রামের সকলে মিলে সেই ৩০০ হাঁড়ির গরম তেল আর ৩০০ উনুনের আগুন কুয়ায় এনে ঢেলে দিয়েছে। তারপর দেখতে দেখতে বোকা বাঘ পুড়ে ছাই হলো। ব্রাহ্মণেরও আপদ কেটে গেল। কাক তামাশা দেখবার জন্য ঘরের চালে বসেছিল। পাড়ার ছেলেরা ঢিল ছুঁড়ে তার মাথা গুঁড়ো করে দিল। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা এরপর আর কোন কোন গল্প শুনতে চান কমেন্ট বক্সে লিখুন। আপনারা ভালো থাকুন, আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে।